আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনে আপনারা তো সজনা পাতার রেসিপি অনেকই খেয়েছেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নতুনভাবে আপনাদেরকে সজনা গাছের শিকড়ের ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা আমাদের পুরনো যারা নানি দাদি ছিল তারাই সম্পূর্ণভাবে তৈরি করতো। তো আজকে আমি যে আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছ, এখন কিন্তু সজনা গাছে ফুল চলে আসছে আর এই ফুলগুলো ঝরে ঝরে পড়তেছে। ঝরা ফুল দিয়েও কিন্তু রেসিপি তৈরি করা যায়, বড়া তৈরি করা যায়, ভর্তা তৈরি করা যায়। তবে আজকে আমি ফুলের বড়া তৈরি করব না বা ভর্তাও তৈরি করব না। এই গাছটাতে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক অনেক সজনা আসে। তো আপনাদেরকে আজকে দেখাবো, এই সজনা গাছ, এই সজনা গাছের এই খাল কখনো কি আপনারা রেসিপি করে খেয়েছেন কিনা। আর এই সজনা গাছের খাল কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়, আর এটা শরীরের জন্য অনেক বেশি উপকার। আমাদের মুরব্বি যারা ছিল, আমার দাদি, আমার ফুপুরা যখনই বেড়াতে আসতো তখনই তারা এই রেসিপিটা তৈরি করে খাওয়াতো। আর এটা কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই গাছের খালটা এতটা ঝাঁস হয়, সরিষার মতন ঝাঁস হয় ভর্তা করলে। আর এটা কিন্তু শরীরের বিষ বেদনা এবং আপনার কষা খিচা বিভিন্ন রোগের উপকার করে। যারাই শরীরে পেটে ব্যথা বা বিষ বেদনায় ভুগতেছেন তারা কিন্তু এই ধরনের রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আর আজকে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে যেহেতু আমাদের এটা বড় গাছ, তো গাছটার শিকড়টা অনেক বড় হয়ে গেছিল আর সেটা আমরা কেটে ফেলেছি। আর এখান থেকে আমি সজনা গাছের কিছুটা শিকড় নিয়ে নিব। এই শিকড় থেকে আমি, এটা কিন্তু অনেক নরম, এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নেব। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে সজনা গাছের শিকড়টা কাটার পরে যে দেখুন এই যে আঠাগুলা, এই আঠাগুলা কিন্তু অনেক দামি একটা জিনিস। আর এটা কিন্তু রোদ্রে শুকিয়ে তারপর এটা কিন্তু স্যুপের মতন করে খাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে আঠাটা, এই আঠাটা কিন্তু বাহিরের দেশে কিন্তু এগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দেয়, তারপরে বিভিন্ন আইটেমের রান্না করে কিন্তু খায়। আমি এখানে অনেকগুলো সংরক্ষণ করে নিয়েছি, এখন আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি এগুলা কিভাবে প্রক্রিয়াজাত করে খাওয়া যায়। আর এই ভর্তাটা কিন্তু অনেক অনেক টেস্ট আর শরীরের জন্য অনেক উপকার। এখন দেখুন আমি এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলাকে এখন কেটে নিতে হবে। তবে এটা আমি বাহিরের খোসাটা আগে থেকে ফেলে দিয়েছি। এই যে দেখুন, এটার ভিতরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়ে উপরের খোসাটাকে কিন্তু একটু ভারী করে ফেলে দিতে হবে। তারপর ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আর এই খোসাটা কাটার সময় কিন্তু আপনারা দেখবেন অনেক বেশি ঝাঁস আর খুব সুন্দর একটা গ্রান বের হয়। তো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন। আর এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি সিদ্ধ করতে নিয়ে যাব। আর ঠিক এরকম ছোট ছোট করেই পিস করবেন, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে। যাদেরই বদহজম বা পেটে ব্যথা অথবা শরীর ব্যথা, এগুলা কিন্তু খেলে খুবই ভালো হবে আর বিশেষ করে বাতের ব্যথার অনেক উপকার করবে। তো এখন আমি দেখুন খুব বেশি কিছু লাগবে না এই ভর্তাটা তৈরি করতে, মাত্র এখানে 2টা পেঁয়াজ, 2টা রসুন আর 4-5টা শুকনা মরিচ। এমনিতে এগুলা খুব ঝাঁস, এগুলা সব কিছু এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া উপকরণগুলো একটা সাইডে রেখে এখন আমি এগুলাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন সজনার খালটাকে সিদ্ধ করব, তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আপনাদের সাথে আরও অন্য কিছু আমি শেয়ার করতেছি। এগুলো সিদ্ধ হতে হতে চলুন অন্য জায়গা থেকে ঘুরে আসি। এটা কিন্তু আজকে দেখুন, এটা হচ্ছে বাঙ্গি গাছ, কত সুন্দর মাশাআল্লাহ ফুল এসেছে দেখতে পাচ্ছেন। এগুলোতে কিন্তু বাঙ্গি ধরবে একটা সময়, তখন আমি আপনাদের সামনে শেয়ার করব। আর এদিকে দেখুন টমেটো ধরেছে বাড়ির গাছের। আর টমেটো তো আপনারা জানেন, যারা আমরা স্বল্প আয় করি তারা কিন্তু আপেল কিনে খেতে চাইলেও পারি না,
একটি আপেল যে উপকারে আসবে একটি টমেটো কিন্তু সেই উপকারে আসবে, সেই ঘাটতিটাই পূরণ করে দিবে। আপনি ফলের পরিবর্তে কিন্তু একটি টমেটো খেতে পারেন, পাকা টমেটো। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ, আমাদের গ্রাম অঞ্চলে সব কিছুই কিন্তু পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছে এরকম মিষ্টি কুমড়া এখনও ধরেনি, ধরবে, কিন্তু গাছটা অনেকটা জায়গা জুড়ে বড় হচ্ছে মাশাআল্লাহ। এই তো দেখুন বাড়ির গাছেরই সিম। আসলে আমি যেহেতু পিঠার ভিডিওগুলো তৈরি করি তার জন্য আমি সব সময় সরাসরি শাকসবজি রেসিপিটা দেই না, মাঝে মাঝে দেই। মাশাআল্লাহ বলতে পারেন সিম কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর হয়েছে আর অনেক ঝোপা ঝোপা হয়েছে। এই যে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে সিম গাছের সিমগুলা কিন্তু ভালোভাবে ফুটে ওঠে না। প্রিয় দর্শক দেখুন এই যে এখানে লটকন গাছের ফুল চলে আসছে। শুরুর দিকে ফুলটা কেমন হয় দেখে নিন। এই গাছটাতে পুরোটাতে কিন্তু লটকনের ঝোপা চলে আসবে ইনশাআল্লাহ আর কতদিন পরে। আর এই ফুলগুলো যখনই ফুটে যাবে তখনই আপনাদেরকে দেখিয়ে দেব। এখনও কিন্তু সিদ্ধ হয়নি, অনেকটা পানি রয়ে গেছে। আর এই পানি পুরোটা শুকিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। আর এখন কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন ভর্তাটা তৈরি করার জন্য শুরুতে মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে বেটে নিচ্ছি। দর্শক আপনাদের কাছে এইগুলো হয়তো শক্ত মনে হতে পারে, বাটার সময় আপনারা দেখতে পারবেন এটা অনেক নরম, অনেক সফট। এখন আমি মরিচটাকে বেটে নিয়েছি, তার মধ্যে আমি এখন রসুন দিয়ে দিব। তারপরে আমি আবার এটাকে দু বাটা দিয়ে দিব, প্রথমে এক বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি সজনার খালগুলাকে খুব সুন্দর করে বেটে নেব, দু বাটা দিয়ে দেব, সেটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। তবে আপনারা এইখানে চাইলে ধনিয়া পাতা অথবা কালো জিরাও অ্যাড করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার কাছে এই সজনার খালের গ্রানটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি শুধু সজনার খালটা আর এগুলো উপকরণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। প্রিয় দর্শক ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সফট, দেখতে মনে হচ্ছে যেন মিষ্টি কুমড়া ভর্তা তৈরি করেছি। আর এটা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগবে। যারাই আপনারা এখনো জানেন না যে এটা রেসিপি তৈরি করা যায়, তাদেরকে আমি অনুরোধ করব একবার হলো ট্রাই করুন, দেখুন শরীরের কতটা উপকার হয়। হয়তোবা কালারটা দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা বেশি ইন্টারেস্টিং হয়েছে। প্রিয় দর্শক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।